ছোটবেলায় বৃষ্টি হলে এমনভাবে গাছে ঝাঁকা দিয়ে জল পড়লে ভীষণ আনন্দিত হতাম। তো আজও সেটা করে দেখলাম, তবে আগের মতন আনন্দটা আর এখন নেই। তো চলো সারো সেসব কথা। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। নতুন একটি সকালে নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলকা। সকলের কাছে অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকো। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, ওই কারণে সকালবেলার আর ঘরটর ঝাড় দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। একদম উঠোন ঝাড়ু দেওয়া থেকে শুরু করলাম। উঠোন ঝাড় দিয়ে তারপর হাতে ব্রাশটা নিয়ে একটু এইদিক ওইদিক হাঁটাহাঁটি করে ব্রাশ করছি আর চারপাশের আবহাওয়াটা দেখছি। মনে হচ্ছে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে, তো জানি না কি হবে। আবার বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, কারণ সামনেই রয়েছে কৃষ্ণের জন্মাষ্টমী, ওই কারণেই বৃষ্টি হবে হয়তো। তো এইদিকে ঘরে এসে এখন বসিয়ে দিচ্ছি চা। তো তার আগে আমি জলটা মেপে নিচ্ছি, কারণ কি বলতো, কয়েকদিন থেকে না শুধু অনেকটা জল দিয়ে চা বানাই, পরে চাগুলো ফেলে দিতে হয় একটু খেয়ে। তো এই কারণে আজকে একদম জলটা মেপে নিয়েছি, যে কারণে যে জলটা যেন চাটা যেন বেশি না হয়। তো চাটা করব পাউডার দুধের। দেখো আমি একটু হালকা গরম জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি ওই আমুল দুধের প্যাকেট থেকে দুধটা। তোমরা হয়তো ভাবছো যে বানালো দুধ চা আর হয়ে গেল লাল চা, তবে একদমই না। এটা কিন্তু লাল চা নয়, এটা ওই গুড় ভিজিয়ে রাখা জল। তো সেই জলটাই এখন সবাই খাবো, মানে কয়েকদিন থেকে না কুশিয়ারের রস খাবো বলছি। তো তোমাদের দাদাভাই বলছে তার থেকে গুড়ের জলটা ভিজিয়ে খেলে অনেকটা উপকার হয়। তো এই কারণে কিন্তু এই জলটা খেয়ে নিচ্ছি সবাই। তো সকালবেলাটা যেন শুরুই হয় চায়ের সঙ্গে। চাটা না খেলে মনে হয় যেন কোনো কাজে এনার্জি পাওয়া যায় না, আর সমস্ত কাজ এলোমেলো হয়ে যায়। তো কালকে স্লাইসটা আনা হয়েছে, আর সেখান থেকে 2-3টা রয়েছে, ওটাই এখন সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নেব। তো আমাকে একটা দিদি ভাই কমেন্ট করেছিল যে উঠোন ঝাড় দেওয়ার সময় একটু টাইট ফিটিং ড্রেস পরবে। তবে আমরা তো টাইট ফিটিং ড্রেস তেমন পরি না, তাই ভাবলাম এই হাউস কোটটা পরে তারপর কাজ করব। আমি কিন্তু নিচে একটা নাইটি পরেছি, তারপরও হাউস কোটটা পরে নিয়েছি, যাতে আর কি একটু টাইট ফিট দেখা যায়। ঠিক আছে দিদি ভাই, তোমার কথাটা মেনে চলবার চেষ্টা করলাম। তো এদিকে চা খাওয়াটা কমপ্লিট করে এখন আমি চলে এসেছি ঘরে চাল নিতে। তো আজকে রান্না বসাবো, তবে কি রান্না করব এখনও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর এদিকে দেখো ঝুড়িতে কয়েকটা রয়েছে সবজি,
আর আজকে হলো হাটের দিন, ওই কারণে একটু তাড়াহুড়ো করছি, কারণ তোমাদের দাদাভাই খেয়ে যাবে এবং কিছু একটা নিয়ে যাবে। তো তাই একটু ছোট্ট হাঁড়িতে ভাবলাম সেদ্ধ ভাত বসিয়ে দিই। কারণ কি বলো তো, যদি রুটি নিয়ে যায় তো এখন রুটি করে দিলে রুটি খেতে পছন্দ করে ঠিকই, তবে রুটিটা কিন্তু দুবার খেতে ভালো লাগে না। আর যেহেতু রোদ গরম, তো এই কারণে। আর এখন দেখো রান্নাঘরে একদম জুতো সহকারে চলে আসি। আগে আমার শাশুড়ি মা না জুতো সহকারে আসতে রান্নাঘরে বারণ করতো, তো এখন তো আর সমস্ত নিয়মকানুন যেন উঠেই যাচ্ছে দিন দিন। তো এই কারণে কিন্তু জুতো পরেই রান্নাঘরে, আমি না, এখন সবাই ঢুকছে আর কি। দেখো বড় ভাতের হাঁড়িটায় রান্না বসাইনি, এখন ছোট্ট একটা ভাতের হাঁড়িতে রান্না বসিয়েছি। একদম অল্প একটু চালের সেদ্ধ ভাত করব। তো ওই যে তোমাদের বললাম যে তোমাদের দাদাভাই রুটি নিয়ে যাবে, তাই ভাবছি এদিকে উনুনে যেহেতু সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি, বসে থেকে তো লাভ নেই, তো একটু বাদেই তাড়া দেবে যে কখন হয়েছে নাকি চলো মানে গেলাম বা কিছু। তো এই কারণে কিন্তু আমি উনুনের জালটা বসিয়ে ধরিয়ে দিয়ে এদিকে আটাটাও মেখে নিচ্ছি। তো দেখতে দেখতে কিন্তু আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, আর সঙ্গে ভাতটাও হয়ে গেছে। তো এইদিকে আমার ভাতটা উপর দিয়ে এখন চলে এসেছি বড় ঘরে। আমার না রুটি গ্যাসে করতেই ভালো লাগে, আর সত্যি কথা বলতে তো আমাদের এখানে খড়ি একটু কম, তো এই কারণে কিন্তু গ্যাসে বেশিরভাগটা করি। তো এদিকে রুটিটা তাওয়াটা বসিয়ে দিয়ে আমি আগে আলু সেদ্ধ, এদিকে একটু সবজি সেদ্ধ আর সঙ্গে একটা ডিম সেদ্ধ, এগুলো দিয়ে একদম সেদ্ধটাকে মেখে ভালো করে তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দেব। তো দেখো এই কচুটাকে কিন্তু অনেকে অনেক কিছু বলে, কেউ বা গাঠি কচু, আবার কেউ বা বলে সুজি। তো তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি যদি ভুল বলি, কারণ সবার কথা তো সমান না। আর এই ডিমটা দেখছো, এটা লোকাল মুরগির ডিম, তো আলাদাভাবে সেদ্ধ বসিয়েছিলাম আর এখন সেটাই মেখে নিচ্ছি। তারা তারা দিমে নেই এত হারে বেউস হইস না। এদিকে তোমাদের দাদা ভাই
খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছে ভাত, আর সমস্ত ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে বের করে নিয়েছে। আর সত্যি কথা বলতে কি, এই ব্যাগের মধ্যে সমস্ত জামা কাপড় নিয়ে যাওয়াটা খুব একটা কষ্টকর। তো এখানে আমি প্লাস্টিকের মধ্যে রুটি দিয়েছি, আর ঘুগনিটা আর কি দোকান থেকে কিনে খাবে। তো এদিকে তোমাদের দাদাভাই চলে গেল, আর এখন আমি একটু খাওয়া দাওয়া করে নিই। কারণ কি বলো তো, খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে দৌড়াদৌড়ি করে কাজগুলো করতে হচ্ছে। সকালবেলাটা খুব ব্যস্ততার মধ্যে কাটে আর কি। তো খাওয়া দাওয়া করে যেমন চা খাওয়ার বাসন টাসন বেরিয়েছে, ওগুলো মাজতে হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। আমার কিন্তু সকালবেলা চিনি জল দিয়ে খেতে ভালো লাগে। আর আজকে আবার কি হয়েছে বলো তো, চাটা একটু কম পড়েছে, প্রতিদিন বেশি হয়। তো আজকে ওই কারণে চিনি আর জল দিয়ে খেয়ে নিচ্ছি রুটিটা। তো এখন হালকা কিছু খেয়ে নিই, তারপর কাজগুলো সেরে তারপর রান্না বসিয়ে দেবো। মানে রান্না বসিয়ে দেবো কি, ভাত তো আছেই, কিছু একটা করতে হবে তরকারি টরকারি। তো এখন করবো না, একদম দুপুরে করবো। জ্বর আর ওষুধ খেতে যে ভয় পায়, তো বলছি ওষুধ না খেলে জ্বর কমবে না, তো জোর করে ওষুধ খাচ্ছে। তো কয়েকদিন থেকে বলছিলাম এত জলে স্নান করিস না, তো একবার বাড়ির জলে স্নান করে, একবার টাইম কলের জলে স্নান করে, ওই কারণেই হয়তো বা জ্বরটা হঠাৎ করে এসছে। তো কি বলবো, ওর জ্বর এসছে, আমারও জ্বর এসছে, মানে গরম, ওটা মনে হয় গরম থেকেও হচ্ছে আর কি, শুধু যে স্নান করার জন্য হচ্ছে এটা মনে হয় না। তো ওষুধটা খেয়েছে জ্বর কমার ভয়ে, কমে যাবে একটু পরে। তুমিও না যাওয়ার সময় কি হয়েছে বলো, বলছি এই টাকাগুলো একটু গুনে দে না মা। তুমি সামান্য টাকাটা গুনতে পারো না? কতক্ষণই বা সময় লাগে, একটু গুনে দে। আচ্ছা দাও মা, এতগুলো খুচরো টাকা। তো বিকেলবেলা আমার একটা বান্ধবী আসছে, ও শর্ট ভিডিও করবে আর কি। তো অনেকটা দূর থেকে এসছে, তো ভাবলো আমার মেয়ের সঙ্গে একটু শর্ট ভিডিও করবে। তো এই কারণেই এই ভিডিওটা করে দিচ্ছি আমি আর কি ওর ফোন থেকে। তাই ভাবলাম আমার ফোন থেকে তোমাদের একটু ব্লগিংও শেয়ার করি। তো দেখে বুঝতেই পেরেছো কোন ভিডিওটা করছে। তো চলো, এখানে 1100 টাকা আছে মা, আমি আসছি। মনা দাঁড়া, এই নে মা, তোর টিউশনের ফিস দিয়ে দিস। মা, তুমি আমার জন্য এত কষ্ট করে টিউশনের ফিস জোগাড় করেছো, মা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি ভুল করে এদিকে আগায় আয়, নিয়ে নিয়েছি। আয় আগায় ওর কাছে আয়। কমেন্টে অবশ্যই মালিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে। মা আমি একটু আসছি। তো ভিডিওগুলো কমপ্লিট করার পর এখন চলে এসেছি আমাদের এই রাস্তার দিকে। তো ও আসছে, বলে চলো তোমাদের এদিকে একটু ঘুরে আসি। ওই দেখো ওর ছেলেকে নিয়ে পেছন পেছন আসছে, আর এখানে আমি আর দিদিভাই যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে গতকাল নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকে সবাইকে সাপোর্ট করে সবাই মিলে গুলো চলো এগিয়ে।